বিনা কিছু না, কৃষ্ণ নাম। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা নিমাই, ওটা আমরা সবাই বলতে পারবো বাবা। একটা বাচ্চা মানুষকে জিজ্ঞাসা করো, সেও বলে দেবে। কিন্তু ওই ছেলেটা ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা। কেন? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। যার জন্য বাবা ওইরকম চুল গোপ দাড়িগুলো সাদা হয়ে গেল পেকে। আর এনারই ডাকে কৃষ্ণ নদীয়ার মাটিতে গৌর হয়ে এসেছে। তবে মায়েরা, আজকের আমাদের জানা দরকার, পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে এলো না। একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে কেন এলো? তাহলে বাবা ঠাকুর মনে রাখতে হবে ওই বুড়ো মানুষটার পাওয়ারটা কত ছিল, তাই না? যার জন্য এত ভক্ত থাকতে এলো না, একেবারে ওই বুড়োটার ডাকে এলো। তাহলে বুড়োটাকে, যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। বাবা ঠাকুর বলেন তো, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাবা, শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না? ওই একজনই বাবা শুধু মৃত্যুকে জয় করেছিলেন। মানে সত্য, ত্রেতা, দাপর, এই 3টে যুগে আমার বাবা ভোলানাথের কোন রূপ পরিবর্তন হয়নি, একই শিব। আর এই যে ফাল্গুন মাসে বাবা 24 তারিখে একটা ব্রত গেল, বলতে পারবে? কারণ মনে আছে কি ব্রত? জন্মাষ্টমী। ফাল্গুন মাসে জন্মাষ্টমী গেছে, মানে খিচুড়ি স্কুলে যাই নাই। ভালো কি গেল ফাল্গুন মাসে? গৌর পূর্ণিমা। ফাল্গুন মাসে 24 তারিখে নাকি গৌর পূর্ণিমা গেল। শিব চতুর্দশী ভুলে গেছো তো? যারা যারা আমরা শিব চতুর্দশী ব্রত পালন করেছি, তাদের উদ্দেশ্যে নিবেদন বাবা, সারা রাত জেগে রইলাম। আর এবছর বাবা এমন ভাবে পড়েছে আমাদের বৈষ্ণব সমাজে 2 দিন হয়ে গেল উপোস, তাই না? অনেক অনেক মানুষরা 2 দিন হয়ে গেছে শিব চতুর্দশী ব্রত। কিন্তু এই যে শিব চতুর্দশী ব্রত আমরা পালন করলাম, সারা রাত জেগে থাকলাম, সারা রাত জেগে বাবার মাথায় জল দিলাম, সারা রাত অনাহারি অনিদ্রায় কাটালাম। কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, বাবা কিন্তু কলিযুগে কোনোদিনই আসেনি, শিব রূপে কোনোদিনই আসেনি। বাবা তো অদ্বৈত আচার্য। কিন্তু এই জায়গাটাই মা প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগছে না? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু কলিযুগে কেন শিব হলো না? তার একটাই কারণ। কি কারণ? পাপ কোনোদিন বাপকে ছাড়ে। এই কথাটা বাবা চলতি কথা, আমরা মাঝে মাঝে বলি, তুই পাপ করছিস তো মনে রাখবি পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। কিন্তু এর কথার মানে আছে বাবা। এই যে পাপ ছাড়ে না বাপকে, কেন বলি? আমাদের বাবাটাকে, মানে যেমন আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমার বাবার নাম খাতা কলমে হচ্ছে রাধেশ্যাম ঘোষ। ওইটা আমার বাবা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আজকের আছে, কালকের ও বাবা তোমাকে ফেলে রেখে চলে যাবে। হাজার চেষ্টা করলেও তুমি ও বাবাকে ধরে রাখতে পারবে না। কিন্তু একজনই তোমার আছে বাবা, যিনি বিশ্ব পিতা, যিনি জগৎ পিতা, যিনি সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবানকে পাপ ছেড়েছিল? কখনো ছাড়িনি। একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন, যেদিন কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, রাতের অন্ধকারে গান্ধারী হাতে মশাল জেলে পাগলিনীর মতো কুরুক্ষেত্রের মাঠে গিয়ে গান্ধারী দাঁড়িয়েছিল, চিৎকার করে ডাক দিয়েছিল, দুর্যোধন, দুঃশাসন, আমার একটা ছেলে যেন মা বলে ডাকা। কিন্তু একটাও ছেলে মা বলে ডাকার ছিল না। কুরু বংশটা ধ্বংস হয়ে গেল। গান্ধারী যখন কাঁদছে, আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় হেসে বলেছিল, পিসিমা, পিসিমা কাঁদো কেন? আস্তে মা, আস্তে, একটু আস্তে।
হরি বল, একটু আস্তে কথা নয়, আস্তে। বসো, চুপ করে বসো সবাই। এই গুনগুন আওয়াজটা একটু থামিয়ে দেয়, একটু থামা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কুরুক্ষেত্রের মাটি আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে বলেছিল, পিসিমা তুমি বৃথাই কষ্ট পাচ্ছ, তোমার এই যে 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হলো, মনে রেখো পিসি 100টা ছেলে তো তোমার নয়, 7টাকে তো তুমি চুরি করেছো। এই জায়গাটা বাবা ভালো করে আস্বাদন করবেন। ভগবান আজকের গান্ধারী পিসিকে বলছে, 7টা ছেলেকে তুমি চুরি করেছো। চোরের ধন বাটপাড়াই তো নেয় কি বাবাটাকে, চোরের ধন তো বাটপাড়াই নেয় না, কথাটা বলি না মাঝে মাঝে। তো কৃষ্ণ দয়াময় বলছে, পিসিমা তোমারও 100টা ছেলে তুমি চুরি করেছো, কেউ তোমার নয়। বলে কৃষ্ণ আমি 100টা ছেলে চুরি করেছি? বলে হ্যাঁ। মনে করে দেখো তো পিসি, সেই রাত্রিবেলার কথা যেদিন দুর্বাসা মুনি বাবা কুন্তির দরজায় এসেছিল, আর কুন্তি মাকে বলেছিল, কুন্তি আজ আমি মধ্যাহ্নকালীন সময় তোর বাড়িতে এলাম, আর এই তোর বাড়িতে এসে আমি 100টা সোনার পাত্রে আমি পরমান্ন পেতে চাই। আমাইরা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে নাকি খিচুড়ি, পায়েস। তার দুর্বাসা মুনি, আচ্ছা এই মনিটরগুলো কি হচ্ছে না? কি রকম হচ্ছে ভাই? মনিটরগুলো কি রকম হচ্ছে? আমার কানে আসছে না কেন? আউটপুটে এত আছে, মনিটরগুলো কি হচ্ছে? মনিটর কারণ আসছে না। কি কষ্ট হচ্ছে আমার গান গাইতে। জানি তাই, মানে আউটপুট গুলো হান হান করছে, আর এইগুলো মনিটর কারণ আসছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকের সেই দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তিমার দরজায়, আর কুন্তিমার দরজায় গিয়ে বলেছিল, কুন্তি আজ আমি তোর দুয়ারে এসেছি, 100টা পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। এখনকার যেমন সোনার মূল্য বাবা, তখনকার দিনে এত নয়। তো কুন্তি জোগাড় করেছিল 99টা সোনার পাত্র, আর একটা পাত্র পাইনি বলে নিজের বক্ষ থেকে কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই গরম ফুটন্ত পরমান্নটা নিয়ে নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছিল। আর বক্ষের উপরে ঢেলে দিয়ে যেই না দুর্বাসার চরণে দিল, দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছে। অসম্ভব, এটা তুই কি করছিস মা? আমি তোকে বলেছি 100টা সোনার পাত্রে দিতে, আমি তো তোকে হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর আমি 99টা পাত্র জোগাড় করেছি, কিন্তু আমি তো একটা পাত্র পাই নাই, তার বিনিময়ে ওই একটার বদলে আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। দুর্বাসা মুনি বলেছিল, আহারে এত প্রেম এত ভক্তি, এমন করে বৈষ্ণব সেবা, যা এই যে তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হলাম, তুই স্নান করে আয়, শুদ্ধ বাসন পরিধান করে আয়, এই যে 100টা পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হব। 100টা ছেলের মা হবে। আচ্ছা বলো তো মা, এই কথাটা শুনলে কি কোনো মা লোভ সামলাতে পারে? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় না, আমরা কিন্তু একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে বেড়াই, ঠাকুর আমার যেন একটা বংশে পুত্র সন্তান আসে। কেন? একটা পুত্রের জন্য আমরা কাঁদি কেন? কি গো মায়েরা, ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে? উল্টে তোমার রেঁধে খাওয়াতে হবে।
সারা জীবন যেরকম রান্না করো ওরকম রান্না করতে হবে, এটা কলিযুগ। তাহলে কি ছেলে তোমার মুখে পিণ্ড দেবে বলে? না। তাহলে ছেলে কেন তোমার মুখে আগুন দেবে বলে? না। তাহলে ছেলে কেন? একটা ছেলের জন্য আমরা কাঁদি কেন? যে আমার বংশে যেন একটা পুত্র সন্তান আসে, তার একটাই কারণ যে আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা ভগবানের সেবার জন্য, ভগবানের চরণে প্রদীপ দেওয়ার জন্য একটা যেন আমার বংশে কেউ থাকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু আমরা এমন মূর্খ নারী ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু আমার চাকরিওয়ালা ছেলে দাও, প্রভু আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও। একজন মা কোনদিন ভগবানের কাছে কাঁদে না, ঠাকুর আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও। কেন? আর ওই কৃষ্ণ বলা ছেলে দিলে তো তুমি ভিখারি হয়ে যাবে। আর দেখবেন মা, তুমি যদি চাকরিওয়ালা ছেলে পাও তাহলে তুমি পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে। আর কৃষ্ণওয়ালা ছেলে যদি হয়, দেখবেন দুদিন পরে মালা ঝোলা হাতে নিয়ে সংসার ত্যাগ করে বৈরাগী হয়ে চলে গেছে। তাহলে লাভটা কি হলো? লাভ আছে গো। এই জড় জগতে কোনো কিছু লাভ না থাকো, কিন্তু তোমার আধ্যাত্মিক জগতে লাভ আছে। কারণ একটা বংশে যদি কৃষ্ণ বলা সন্তান আসে, মনে রেখো বাবা, তোমার 14টা পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। পিছনে যারা নরকে আছে 7 পুরুষ তারা উদ্ধার হবে, আর যারা সামনে আছে 7 পুরুষ তারাও উদ্ধার হয়ে যাবে, যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত পুত্র এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকের কুন্তি মা শুনেছে, আর কুন্তি মা শুনে বাবা যেই না স্নানে গেছে সমস্ত ঘটনাগুলো আমার গান্ধারী চুরি করে শুনে নিয়েছে। আর যেই না গান্ধারী চুরি করে কথাগুলো শুনে নিল, কুন্তির মতো সেজেছে, কুন্তির মতো শাড়ি পরেছে, আর কুন্তির মতো শাড়ি পরে যেই না আমার ওই দুর্বাসার চরণে এসেছে। আর দুর্বাসা মনে কি করেছিল? ধ্যানাযোগী ছিল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। অমাইরা এত ভালো বর আর পেয়ে আর থাকা যায়? বরটা চুরি করে নিয়ে গান্ধারী পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তি এসে বলছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। চমকে উঠেছে, অসম্ভব, আমি তোকে একবার বর দিলাম আবার বর চাইছি? আমি তো এই মাত্র তোকে শতপুত্রের বর দিলাম। না বাবা ঠাকুর, আপনার বোধহয় কোথায় ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি, অপদার্থ। আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। কুন্তি বারবার একটা কথা বলে যাচ্ছে, আপনি আমাকে বর দেননি, তাহলে দিলাম কাকে? ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো ওটা কুন্তিকে বর দেয়নি, কুন্তির মতো সেজে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি ধ্যানাযোগে বলে বলেন, ওরে পাপিষ্টা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, আজকে তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে অভিশাপ দিলাম। এই যে তুই আমার কাছ থেকে 100 ছেলে চুরি করলি, কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের জননী হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃরা হবে 2টো সন্তান, নকুল সহদেব। আর মাতৃর পর, মাতৃর যখন মৃত্যু হয়ে যাবে, তারপর এই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোরই 5টা ছেলের হাতে গান্ধারী 100 সন্তান নিধন হবে হবে হবে। কি গো মাইরা, তাহলে দেখেছেন সুদে আসলে কিরকম ডবল হয়ে ভগবান কিরকম ঘটনাটা ঘটিয়ে দিল। তাই তো আমার কৃষ্ণ দয়াময় বলছে, পিসিমা একটা কথা মনে রেখো, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো আজকে তোমার শতপুত্র নিধন হয়ে গেল।
কৃষ্ণ তবু আমি তোকে অভিশাপ দিলাম, আজ যেমন আমার কুরু বংশটা ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। যেই না বললো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, আমার ভগবান মাথাটা পেতে নিয়ে বলল, পিসি তোমার কথা শিরোধার্য করে আমি ফিরবো দ্বারকায়, আর তোমার অভিশাপে আমারই 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই জন্য বাবা কথাইতে আমরা বলি পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো মাতুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? ঠিক ঠিক এইরকম একটা ভুল আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। ভুলটা কি করেছিল? এই ভুলের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। যেই না বলেছি নিজে কোনো দায়িত্ব নেবে না, ভগবান বললেন, দাদা আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্ব, এই রাজস্বই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করব। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত কে বড় জাত, ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোয়াবি? বলে, হ্যাঁ দাদা আমি সবার পা ধোয়াবো। আচ্ছা বাবা গো, কি গল্পের ফোয়ারা উড়েছে। হরি বল, গল্প করবে গো, করবে সারা জীবন গল্প করবে। এই দিনটা যদি চলে যায় আর পাবে না খুঁজে, কারণ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবো না বাবা কাল আমি থাকবো। ওই জন্য সবার কাছে বলছি, এমনি তো গরম পড়েছে বাবা, মানুষ যেন হাটফাল করবে, ওই জন্য সবার কাছে নিবেদন একটু কৃপা করে শান্ত হয়ে বসে, এত কথা বলবেন না, গন্ডগোল করবেন না। দেখবেন একটু চুপচাপ বসলে গরমটাও কম হবে, কারণ আমার মতো তো একটু কষ্ট করে কথা বলতে হচ্ছে না, কথা বললে গরম হবে। একটু কথা কম বলেন, একটু শান্ত হয়ে বসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা,